গার্লফ্রেন্ড আপনার বাসায় থাকে? না, বাসার পাশে বাসায় থাকে। আপনার বাসায় এসে ফ্যান অফ করে দিয়ে যায় নাকি ডিস্টার্ব করতে আসে রাত্রে, মানে ফেক আইডি খুলে প্রেম করি নাই, বাট আমার অনেক বন্ধুদের হ্যারাসমেন্ট করছে, এটা বলতে পারবো। আমার ফোনে একটু লোডটা দিয়ে দাও, তোমার সাথে দেখা করবো, এগুলো অনেক করছি। বাট যে আরেকজনের সাথে রিলেশন এইসবে না। কমার্সের স্টুডেন্টের গার্লফ্রেন্ড থাকতে নেই। কেন? আসলে আমরা কমার্সের স্টুডেন্টরা সবসময় মুনাফা চিনি, আর গার্লফ্রেন্ড মানেই তো লস। তাদেরকে খাওয়াইতে হয়, এসব করতে হয়, তো আমরা লস বলতে কিছু চিনি না। ওয়েলকাম টু মাস্টারমাইন্ড সিজন 3 অ্যান্ড দিস ইজ ইউর হোস্ট আরজে সুস্মিতা। আছি আপনার সঙ্গে এই মুহূর্তে এবং আজকে আমি এসেছি মৌচাক মার্কেটে, এবং এখানে আসার মূল উদ্দেশ্য জানেনি যে কে আমার সহজ প্রশ্নের কঠিন করে বা মজার করে উত্তর দিতে পারে। তো চলুন দেখা যাক আজকে আমার প্রশ্নের কে কত মজার করে উত্তর দিতে পারে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? নাম তানজিদা। তানজিলা, কোথায় পড়াশোনা করেন? এই যে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ এখানে। ছেলে মানুষ মেয়ে মানুষকে দেখলে ভেজা বেড়াল হয়ে যায় যখন রিলেশন করে, কেন? আমরা মেয়েরা কি এতই খারাপ? কারণ ওরা অনেক দিকে থাকে, তো এই জন্য ওরা ভয় পায় যে কখন ধরা পড়ে যাবে, এই জন্য। আচ্ছা, ফেক ফেসবুক প্রোফাইল কখনো খুলেছেন? হ্যাঁ, কেন? দেখার জন্য অনেকজনকে, যাদেরকে রিয়েল থেকে দেখা যায় না। আচ্ছা, ফেক আইডি দিয়ে কয়টা প্রেম করেছেন? না, প্রেম করি নাই। ফেক প্রোফাইল আর হচ্ছে ফেক ফ্রেন্ড বুঝার উপায় কি? ফেক প্রোফাইল হয়তো একটু খোঁজি করলে পাওয়া যাবে, কিন্তু ফেক ফ্রেন্ড তো পাওয়া যাবে না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উনি লজ্জা পেপে হাসি দিচ্ছে, যে হয় না নতুন জামাই আলহামদুলিল্লাহ কবুল, ওইরকম। জি। এত লজ্জা পাওয়ার কারণ? আপনাকে দেখে। ছেলেদের গার্লফ্রেন্ড হলে তখন ছেলেরা কেন ভেজা বিড়াল হয়ে যায়? কারণ গার্লফ্রেন্ডকে ভয় পায় তারা। কোনো পার্কে গিয়ে যদি দেখেন ঝোপঝাড় নড়াচড়া করছে, তাহলে কি মনে করবেন? তাহলে মনে করো মশা মারছে মানুষ। সকালবেলায় যে ঘুম থেকে যে উঠেন, এটা কি অ্যালার্মে উঠেন নাকি আপনার আম্মুর ঝাড়ি খেয়ে উঠেন? জারি খেয়ে প্রতিদিন। ভোর হওয়ার আগে রুমের ফ্যান অফ করে দেয় কি আপনার? আম্মু। গার্লফ্রেন্ড। लेकिन एक सेकंड গার্লফ্রেন্ড আপনার বাসায় থাকে? না, বাসার পাশে বাসায় থাকে। আপনার বাসায় এসে ফ্যান অফ করে দিয়ে যায় নাকি ডিস্টার্ব করতে আসে রাত্রে, মানে ডিস্টার্ব করতে আসে রাতে, তখন সকালবেলা ফ্যান অফ করে দিয়ে যায়? ওয়াও, ফ্যান্টাস্টিক। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য কি? ভয়ঙ্কর দৃশ্য পরীক্ষার হল। ঘুরতে ঘুরতে আরো দুই আপুর সঙ্গে দেখা হয়ে গিয়েছে, দেখা যাক এদের সাথে গল্প করা যায় কিনা। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো আছে। আপনার হাসি দেখে আমার আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, মেয়েরা নাকি এই কাজটা খুব পারে, যে ফ্রেন্ডের বয়ফ্রেন্ড কার সাথে যাচ্ছে, কি করছে না করছে, এগুলো খুঁজে খুঁজে বের। এটা মেয়েদের একটা হিডেন ট্যালেন্ট। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। প্রেমিকরা সবসময় যখন প্রেম করে তখন প্রেমিকার কাছে একদম ভেজা বেড়াল হয়ে ছোট্ট মানুষের মতো ইনোসেন্ট বয় হয়ে থাকে, কেন? তারা শো করে যে তারা এক নারীতে আসক্ত, কিন্তু তাদের মেসেঞ্জার বা তাদের যখন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডদের কাছ থেকে শুনি, ওখানে গিয়ে দেখি যে না, ওরা এক নারী না, ওরা অধিক নারীতে আসক্ত। अरे कहना क्या चाहते हो? সাইড চিক্সের অভাব থাকে না। পার্কে গিয়েছেন, সেখানে যে দেখলেন ঝোপঝাড় নড়াচড়া করছে, তাহলে কি মনে করবেন? ভাববো ওই যে বানর আছে না, বানর আছে মনে হয়। আপনি কি মনে করবেন? আপনি হাসি দিলেন কেন? কাপল থাকবে। Baby, let me see it. I just wanna eat it. ফেক আইডি কখনো খুলেছে? হ্যাঁ। शाबाश बेटा।
আইডি খুলে কয়টা প্রেম করে? ফেক আইডি খুলে প্রেম করি নাই, বাট আমার অনেক বন্ধুদের হ্যারাসমেন্ট করছে, এটা বলতে পারবো। আমার ফোনে একটু লোডটা দিয়ে দাও, তোমার সাথে দেখা করবো, এগুলো অনেক করছি। বাট যে আরেকজনের সাথে রিলেশন এইসবে না। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। পরে ওরা জানতে পেরেছে না যে আপনি ওদেরকে হ্যারাস করেছেন? আইডি ডিএক্টিভ। এখন এরা যদি ভিডিওর মাধ্যমে জেনে যায়? জানলে আর কি, পরে যে বলে নিব যে যেটা করছি ভুল করছি, আজকের পরে থেকে আবার দেন, আবার একটা নতুন আইডি খুলে আবার একটা রিভেঞ্জ নিয়ে নিব। বিয়ের পর বা রিলেশনের পর মেয়েদের কাছে ছেলেরা একদম ভেজা বেড়াল হয়ে যায়, কারণ কি? আমরা যখন বাইরে ঘুরি আমরা একটু দেখাই আমরা পুরুষ সিংহ, কজ এখন যাকে বিয়ে করতেছি তার সাথে তো আমাদের সারা জীবন থাকা লাগবে। যেমন বিয়ের সময় মেয়েরা কাঁদে, কেন কাঁদে? কজ তারা জানে যে এটাই তার লাইফের শেষ কাঁদা, এরপরে সারা জীবন ছেলেদের কাঁদাবে। কোনো একটা পার্কে গেছেন, ওখানে যে যদি দেখেন যে ঝোপঝাড় নড়াচড়া করছে, তাহলে কি মনে করবেন? অবশ্যই ওখানে যাই চেক করবো যে কি হইতেছে, কি ঘটনা হইতেছে। বিয়ের পর ছেলেরা ভেজা বিড়াল কেন হয়ে থাকে? আচ্ছা, গার্লফ্রেন্ডের ব্যাপারই ধরলাম, যে প্রেমের পরে ছেলেরা কেন এরকম ভেজা বিড়াল হয়ে? মেয়ের জন্যই মূলত, গার্লফ্রেন্ডের জন্যই মূলত, কারণ সব মানে ছেলেদের সব কন্ট্রোল মেয়েদের হাতেই থাকে, এর জন্য। সঠিক বলেছেন। ছেলেদের কন্ট্রোল কেন মেয়েদের হাতে থাকে? কারণ তারা জানে যে রিলেশন করতে গেলেই মেয়েদের হাতে কন্ট্রোল দিয়ে দিতে হবে। म्यूजिक बाय बाय। গার্লফ্রেন্ড আছে? নাম কি? নাম নাই বলি, নাম বললে সমস্যা। নাম বললে চাকরি থাকবে না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য কি? গার্লফ্রেন্ডের রাগ। ডিজিটাল হিংসাটা কি? ডিজিটাল হিংসা একটাই তো, যে আমার বন্ধু বেশি লাইক পাইতেছে, আমি কম লাইক পাইতেছি, সেটাই তো হিংসা, ডিজিটাল হিংসা। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? মোহাম্মদ আবু সাইদ। গার্লফ্রেন্ড আছে? না, গার্লফ্রেন্ড নেই। আরে এতজনকে বলছেন একটাও হয় নাই, পটে নাই? আপনার পটানোর স্কিল ভালো। আসলে কমার্সের স্টুডেন্টের গার্লফ্রেন্ড থাকতে নেই। কেন? আসলে আমরা কমার্সের স্টুডেন্টরা সবসময় মুনাফা চিনি, আর গার্লফ্রেন্ড মানেই তো লস, তাদেরকে খাওয়াইতে হয়, এসব করতে হয়, তো আমরা লস বলতে কিছু চিনি না। আজকে আমি এসেছিলাম মৌচাক মার্কেটে এবং এখানে এসে ভিডিও দেখে বুঝতেই পেরেছেন অনেক মজা করেছি। ঠিক এমনই কোনো একদিন আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে কোনো পথে, কোনো রাস্তায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।